নমস্কার বন্ধুরা, সভ্য শুভ্রা ব্লগসের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দিনটি আর 5টা দিনের মতো সাধারণ দিন হলেও এখানেই একটি টুইস্ট ছিল। আজকের দিনটি ছিল বৃহস্পতিবার আর আমাদের দেশ জুড়ে পালন হচ্ছিল শিক্ষক দিবস। আর আমার স্ত্রী যেহেতু একজন গৃহশিক্ষিকা, তাই এই দিনটি তারও একটি প্রাপ্য দিন। আর তাই আমি তাকে সারপ্রাইজ দেবো বলে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম কেকের দোকানে। তার নাম লিখিয়ে একটি কেক কিনতে চলে গিয়েছিলাম। বিকেলে তার কচিকাঁচা স্টুডেন্টদের জন্য একটি ছোট্ট পার্টি রাখা হয়েছে, সেই পার্টির কেকই আমি আনতে চলে গিয়েছিলাম। দেখুন, আমাদের আশেপাশে নেগেটিভিটি আর কষ্ট, দুঃখ এসব কিন্তু আমাদের একেবারে গিলে খাচ্ছে। আর এর থেকে একটু দূরে থাকতে গেলে আপনাদের কিন্তু আনন্দ ফুর্তি এসবের মধ্যে থাকতেই হবে। আর সেই রাস্তায় চলার জন্যই আমিও কিন্তু সমস্ত আনন্দকে খুব কাছে টেনে নিই। হ্যাঁ, বিকেলে যেই পার্টি হবে তার জন্য ঘর সাজাচ্ছিলাম আমি নিজে হাতেই। হ্যাঁ, আজকের দিনটা একটু সময় করে ফেলেছিলাম যাতে আমি এই কাজগুলো করতে পারি। ঘণ্টাখানেকের চেষ্টায় আমি কিন্তু অনেকটাই সাফল্য লাভ করেছিলাম এই ঘরটিকে সাজাতে। হ্যাঁ, এরপরে কিন্তু আমরা বেলুন নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে সাজানো বাকি ছিল। আর এরপরেই আমরা বেলুনগুলোকে ফোলাতে শুরু করলাম আর লাগাতে শুরু করলাম। বেলুন ফোলানো যে কতটা কঠিন কাজ, যে করেছেন একবার সেই জানবেন অবশ্যই। সম্পূর্ণ ঘরটি সাজানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ঘরের একবার ছবি নিতে শুরু করলাম। আর ছবি নিতে নিতে আমি কিন্তু দেখে নিজেই ক্রাশ খাচ্ছিলাম ঘরটির উপরে। এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, যা দুর্দান্ত লাগছিল। এদিকে কচিকাচারাও কিন্তু এসে উপস্থিত হয়ে গিয়েছিল। তারা কিন্তু নিজেদের মধ্যে নানান রকম গেমের মাধ্যমে নিজেদের মত্ত করে রেখেছিল, আর আমি তাদের আমার এই ক্যামেরাতে ক্যাপচার করছিলাম। এদিকে বলে রাখি, আমাদের কচিকাচারা কিন্তু এক একজন খুবই প্রতিভাশালী। তারা কেউ গান করছিল, তো কেউ নৃত্য প্রদর্শন করছিল, তো কেউ আবৃত্তি করে শোনাচ্ছিল। তাই আপনাদের সামনে তুলে ধরছি। আমার পরে তোমাকে দিলে আমার ভিতর বাজিরে অন্তরে অন্তরে আছে তুমি তাই জুড়ে নবী গলত জল প্রবাহ পাবিত স্থিরে গলে গলম্বিতা ভুজঙ্গম গমালিকা কমণ্ডমট্টমট্টমগ্নিনাদ বট্টবল্পজং চকার চণ্ডতাণ্ডবম প্রভোতিম শিব শিব। এরপরে আমাদের কচিকাঁচা স্টুডেন্টরা কিন্তু ম্যাডামের জন্য বেশ কিছু উপহার নিয়ে এসেছিল, আর সেগুলো ম্যাডামের হাতে তুলে দিয়ে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছিল ম্যাডামের উদ্দেশ্যে। গিফট কে কার আগে দেবে এই নিয়ে কিন্তু রীতিমতো তাদের মধ্যে ঝগড়াঝাটির মতো হয়ে গিয়েছিল। তাই আমরা ডিসিশন নিলাম যে যেইভাবে সবচেয়ে হাইটে শট তাকে সবার আগে সুযোগ দেওয়া হবে, কারণ এখানে কার কি বয়স সেটা নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আর সেইভাবেই কিন্তু একের পর এক সবাই এসে গিফটগুলো ম্যাডামকে দিয়ে যাচ্ছিল। একই গিফট দিচ্ছিল। এগুলো দেখতে দেখতে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট বক্তব্য। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলি যারা দেখেন তার খুব কম শতাংশ লোকই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে দেন। আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, আমাদের এই পেজটিকে ফলো করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নামটি মনে রাখবেন, সভ্য শুভ্রা ব্লগস। এই যে জোড়া কেক চলে এসছে, এই যে শুভ্রা ম্যাডাম উল্টো দিক দিয়ে দেখতে পাচ্ছ। এই যে হ্যাপি টিচার্স ডে, ম্যাডামের জন্য একদম কেক রেডি। আর এই যে ম্যাডামও বসে পড়েছে কেক কাটবে বলে। আর এই দেখো স্টুডেন্টরা একেবারে অধীর আগ্রহে রয়েছে কতক্ষণে কেকটা কাটা হবে। পুরনো স্টুডেন্ট, ওই যে দেখো সবচেয়ে প্রাক্তন, ওই যে দেখো 1987 সালে ওই স্টুডেন্টকে বলছে প্রাক্তনী। আমি 2003 সালে আমি 2001 সালে আমি দেখছো এই যে দেখো চরম মাত্রায় হই হট্টগোলের মধ্যেই শুভ্রা ম্যাডাম আজকের শিক্ষক দিবসের জোড়া কেকটি কেটে ফেললো। আর কাটার পরে একে তাকে স্টুডেন্টদের
সবাইয়ের মধ্যে বিতরণ করে দিল আর এই দিনটিকে এক গৌরবময় সুবর্ণময় করে তুলল। এদিকে আমাদের শিক্ষক দিবসের পার্টি কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছিল। এরপরেই আমরা শ্রেয়া, আমার শালি এদের সাথে বেশ কিছুক্ষণ নাচানাচি করে নেওয়ার পরে আমার শাশুড়ি মা আসলেন এবং তার সাথেও আমরা বেশ কিছুক্ষণ নাচানাচি করে নিলাম। আসলে আমার শাশুড়ি মার মধ্যে এখনও আনন্দ ফুর্তি করার জন্য যেই মানসিকতা লাগে তা কিন্তু মনের মধ্যেই লুকিয়ে রয়েছে, তবে স্থান কাল পাত্র এগুলোর প্রয়োজন হয়। আর এদিকে অনেক রাত্রির হয়ে গিয়েছে আমার মায়ের আস্তে আস্তে, কারণ মা কিন্তু ওই বাড়িতে বিরিয়ানি থেকে শুরু করে চিকেন কষা এগুলোর সবই আয়োজন করছিল, যার জন্য মার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে। আর মা আসার পরেই কিন্তু আমাদের আনন্দ ফুর্তি আরও বেড়ে গিয়েছে। রাত তখন প্রায় বাজে 10টা 15 আর কচি কাঁচা স্টুডেন্টদের আর দেরি না করিয়ে তাদের কিন্তু খেতে দিয়ে দেওয়া হলো বিরিয়ানি, সাথে চিকেন কষা আর সাথে একটা করে রসগোল্লা। এই যে বিরিয়ানি, চিকেন কষা যাই দেখতে পাচ্ছেন এগুলো সব আমার মা নিজের হাতেই রান্না করেছে এই কচি কাঁচা স্টুডেন্টদের জন্য, আর তাতে হেল্প করেছে আমার নববিবাহিতা বউ। যাই হোক, এদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বেশি এই অনুষ্ঠানটিকে রাঙিয়ে তুলেছে আমাদের এই কচি কাঁচা যেসব স্টুডেন্টরা রয়েছে তারা। সত্যি মাস্টার আর স্টুডেন্টদের সম্পর্ক কিন্তু এরকমই মধুর হওয়া উচিত। তবে জানেন কি, আজকের এই মিষ্টিটির স্পন্সরকে আমার দাদা, হ্যাঁ মিষ্টিটি সে নিজে হাতেই নিয়ে এসেছে। আর এখানে সবচেয়ে বড় কথা, আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদের কিন্তু খাওয়ানোর দায়িত্বটাও আমার দাদাই নিয়ে নিয়েছিল। শুভ্রা ম্যাডাম কী কী গিফট পেলো সেগুলো দেখতে দেখতেই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের পেজটিকে ফলো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আর লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে সেটি কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হবে সভ্য শুভ্রা ব্লগসের পরবর্তী একটি নতুন পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, বাই।